বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে শুনছেন সবাইকে অনেক অনেক শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যে বইটি পাঠ করছিলাম তার নাম রাহমাতুল্লিল আলামিন। বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি। বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। বইটি পাঠ করছি আমি সঞ্জিদা খন্দকার শম্পা। ইতিমধ্যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 25টি পর্ব পাঠ করেছি। আজকে আমরা 26তম পর্ব পাঠ করব। যে পর্বটি আজকে আমরা পাঠ করব সেটা হচ্ছে জিহাদের অনুমতির প্রথম নির্দেশ, অর্থাৎ মুসলিমরা প্রথম যে জিহাদ করলেন তার নির্দেশ আল্লাহ তাআলার কাছ থেকে যে প্রথম আসলো, সেই ঘটনাটাই আমরা আজকে জানব। এটা ওই প্রথম হুকুম যে কারণে মুসলিমগণ যুদ্ধের অনুমতি লাভ করেছিলেন। এজন্যে তর্জমা সহ মূল উক্তি নিম্নে উদ্ধৃত করা হলো। যুদ্ধের অনুমতি দেয়া হলো তাদেরকে যারা আক্রান্ত হয়েছে, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করতে সম্যক সক্ষম। তাদেরকে তাদের ঘর বাড়ি হতে অন্যায়ভাবে বহিষ্কৃত করা হয়েছে শুধু এই কারণে যে তারা বলে আমাদের রব আল্লাহ। আল্লাহ যদি মানবজাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন, তাহলে বিধ্বস্ত হয়ে যেত খ্রিস্টান সংসার বিরাগীদের উপাসনা স্থান, গির্জা, ইয়াহুদীদের উপাসনালয় এবং মসজিদ সমূহ, যাতে অধিক স্মরণ করা হয় আল্লাহ নাম। সূরা হজ আয়াত 39 থেকে 40। এই হুকুমের মধ্যে বিস্তারিতভাবে ওই কারণগুলি উল্লেখ করা হচ্ছে যেগুলির ফলে মুসলিমরা যুদ্ধের অনুমতি লাভ করেছিলেন। আর এই হুকুমের মধ্যে এটাও দেখানো হয়েছে যে যুদ্ধ কি আক্রমণমূলক ছিল না প্রতিরোধমূলক। প্রথম কারণ, প্রতিরোধকারীরা অত্যাচারিত এবং আক্রমণকারীরা অত্যাচারী সাব্যস্ত হওয়া। আর এটা এমন একটা কারণ যাকে আধুনিক যুগের তাজিরাতে হিন্দকেও ভারতের শাস্তি, হিফাজতে খুদি খতিয়ারি আত্মরক্ষা নামে বৈধ বলেছে। দ্বিতীয় কারণ, তাদেরকে তাদের ঘর বাড়ি হতে বের করে দেয়া, মালিকানা হতে বেদখল করা, এবং সেটাও আবার শুধুমাত্র আকিদাহ বা বিশ্বাসের মতানৈক্যের উপর ভিত্তি করে। সন্ধি ও মিলজুল প্রেমিক মর্যাদা সম্পন্ন সম্রাট সপ্তম এডওয়ার্ড ভারতের পঞ্চবার্ষিকী রাজকীয় অনুষ্ঠানে যে রাষ্ট্রীয় বাণিজ্যীয় প্রজাবর্গকে প্রদান করেছিলেন, তাতে অত্যন্ত গর্বের ভঙ্গিতে, যদিও এই বিষয়ে গর্ব করা সম্পূর্ণরূপে সঠিক ও সমীচীন ছিল না, এটাও উল্লেখ করেছিলেন এই 50 বছরের দীর্ঘ সময়ের মধ্যে একটি লোককেও শুধুমাত্র আকিদা বা বিশ্বাসের বিভিন্নতার কারণে কষ্ট দেওয়া হয়নি। কিন্তু এই অত্যাচারিত মুসলিমরা সবাই তারাই ছিলেন যাদেরকে সর্বপ্রকারের কষ্ট এবং নির্বাসনের শাস্তি শুধু তাওহীদের কারণেই দেয়া হয়েছিল। তৃতীয় কারণ, এমন সাধারণ কারণ যা এটা প্রমাণ করে যে মুসলিমদেরকে যুদ্ধের অনুমতি শুধু তাদের জাতীয় এবং ধর্মীয় উপকারের দিক দিয়ে দেয়া হয়নি, বরং এজন্যেও দেয়া হয়েছিল যে মুসলিমরা ইয়াহুদি, খ্রিস্টান এবং অন্যান্য বিভিন্ন জাতির সাথে যেসব চুক্তি তখন করেছিলেন এবং যে সমস্ত অন্তরে প্রত্যেক ধর্মকে স্বাধীনতা দান করেছিলেন, তখন যদি ওই সব চুক্তির হেফাজতে মুসলিমরা নিজেদের জীবনকে যুদ্ধে লাগিয়ে না দেন, তাহলে সমস্ত ধর্মের স্বাধীনতা নিশ্চিহ্ন হয়ে যাবে এবং সবারই গির্জা ও মন্দির, কেননা যখন কোনো সম্প্রদায় চুক্তির হেফাজতকারী না থাকবে, তখন চুক্তির উপর আমল কি করে হতে পারে? এসব জরুরি কারণ মুসলিমদেরকে বাধ্য করে যে তারা যুদ্ধের সরঞ্জামহীন ও অল্প সংখ্যক হওয়া সত্ত্বেও ওই আক্রমণকারীদেরকে মদিনা হতে দূর করে দিবেন। মুসলিমদের উপর কুরাইশের দ্বিতীয় আক্রমণ, অর্থাৎ বদরের যুদ্ধ। দ্বিতীয় হিজরির রমাজান মাসে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে সঙ্গে নিয়ে মদিনা হতে বের হলেন। সেই সেনাবাহিনীর সাজ সরঞ্জামের অনুমান এতেই করা যাবে যে গোটা সেনাবাহিনীতে 2টি মাত্র ঘোড়া এবং 5টি উট ছিল। এই বিস্ময়কর ঘটনা লক্ষ্য করুন যে আহলে বদরের সংখ্যাও ছিল
তালুতের সংখ্যার সমান যখন তারা জালুতের মোকাবিলায় বের হয়েছিলেন। বদরে পৌঁছে তারা দেখতে পান যে শত্রু সেনাবাহিনী যাদের সংখ্যা ছিল তাদের 3 গুণ এবং যুদ্ধের সাজ সরঞ্জাম ছিল 1000 গুণ পূর্বেই পৌঁছে গেছে। যুদ্ধের একদিন পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠ পরিদর্শন করেন এবং বলেন, আগামীকাল ইনশাআল্লাহ অমুক শত্রু এই জায়গায় এবং অমুক শত্রু এই জায়গায় নিহত হবে। 17ই রমাজান রোজ শুক্রবার যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করেন এবং একথাও বলেন যে যদি এই মুষ্টিমেয় মুসলিম মারা যায় তাহলে দুনিয়ায় একাত্মবাদের দিকে আহ্বানকারী একজনও থাকবে না। মহান আল্লাহর সাহায্যের ফলে মক্কাবাসীরা পরাজয় বরণ করে। তাদের 70 জন প্রসিদ্ধ লোক বন্দী হয় এবং 70 জন বীর পুরুষ মারা যায়। আবু জাহেলও ওই জায়গাতেই মৃত্যুবরণ করে। সেই সবাইকে সেখানে বলপূর্বক এনেছিল। ওই 14 জন নেতা যারা দারুন নুদওয়ায় নবীকে হত্যা করার পরামর্শ সভায় অংশগ্রহণ করেছিল তাদের মধ্যেই 11 জন মারা যায়। যে 3 জন বেঁচে যায় তারাও শেষে ইসলাম গ্রহণ করেছিল। ওই যুদ্ধের যুদ্ধনীতি অত্যাচারিত মুসলিমদের প্রতিশোধ গ্রহণের উত্তেজনা এবং অন্যান্য গোত্রসমূহের উপর যুদ্ধ প্রভাব প্রতিষ্ঠিত করার প্রয়োজনীয়তার চাহিদা এটাই ছিল যে বন্দীদেরকে হত্যা করা হোক। কিন্তু পরম করুণাময় আল্লাহর দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপণ নিয়ে সবাইকে ছেড়ে দেন। শিক্ষিত বন্দীদের নিকট হতে তিনি এই মুক্তিপণ নির্ধারণ করেন যে তারা আনসারের শিশুদেরকে লেখাপড়া শিখাবে। এই ধরনের যুদ্ধ কয়েক বছর পর্যন্ত মুসলিমদেরকে উদ্বিগ্ন করে রাখে। তরবারি সর্বদা তাদের বিরুদ্ধে উঠানো হয় এবং তরবারির জোরে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা বরাবরই চলতে থাকে। কিন্তু এতদ সত্ত্বেও ইসলামের বিস্তৃতি ঘটতেই থাকে। এই ঘটনার দ্বারা ওই ভবিষ্যৎবাণী প্রকাশিত হয় যা ইয়াসিয়া নবীর কিতাব 21:16-17 এর মধ্যে নিম্নলিখিত ভাষায় উল্লিখিত আছে। 1 বছরের মধ্যে যে বছর মজুরের বছরের মতো হবে, কায়দারের সমস্ত মানমর্যাদা ধূলিসাৎ হয়ে যাবে এবং বানু কায়দারের বীর পুরুষদের কামানধারীদের সংখ্যা কমে যাবে। আর এই ভবিষ্যৎবাণী প্রকাশ পায় যা কোরআন মাজিদের মধ্যে মুসলিমদেরকে এই যুদ্ধের অনুমতির হুকুম দিতে গিয়ে বলা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সাহায্য করার উপর অবশ্যই ক্ষমতাবান। সূরা হাজ আয়াত 39। এ কারণে কোরআন পাকের মধ্যে এই যুদ্ধের নাম ইয়াউমুল ফুরকান রাখা হয়েছে, কেননা আহলে কিতাব ও আহলে ইসলাম এই ভবিষ্যৎবাণীর কারণে ইসলামের সত্যতার উপর এক উত্তম দলিল লাভ করেছিল। মহান আল্লাহ কোরআন মাজিদের মধ্যে এই ঘটনাকে নিম্নলিখিত ভাষায় বদরের যুদ্ধে যখন তোমরা হীনবল ছিলে, আল্লাহ তো তোমাদেরকে সাহায্য করেছিলেন। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা আলে ইমরান আয়াত 123। আজকের মতো এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাজাকাল্লাহু খায়রান। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, একটা কমেন্টস করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। পরবর্তী ঘটনাবলী পাঠ করলে আপনাদের কাছে সেটা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।